আমরা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা প্রায় সময় একটা ইকুয়েশন শুনে থাকি, আর তা হল Assets equals liabilities plus owner's equity. যাকে আমরা সংক্ষেপে এ সমান এল প্লাস ও ই বলে থাকি, যার বাংলা অর্থ দাঁড়ায় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদের জানার কথা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আজকের ভিডিওতে আমি সম্পদ নিয়ে কিছু জাবেদা সমাধান করে দেখাব। আর ভিডিওতে তোমাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান। সম্পদ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নগদ টাকা, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। এখন ধরো নগদ টাকা দিয়ে তুমি কোনো আসবাবপত্র ক্রয় করেছ। সেক্ষেত্রে তোমার নগদ টাকা কমে যাবে, অন্যদিকে আসবাবপত্র বৃদ্ধি পাবে। সুতরাং আসবাবপত্র ক্রয়ের ফলে তোমার সম্পদ বৃদ্ধি পাওয়ায় আসবাবপত্র হিসাব ডেবিট, পক্ষান্তরে নগদ সম্পদ কমে যাওয়ায় নগদান হিসাব ক্রেডিট হবে। এখন ধরো নগদ টাকা দিয়ে তুমি কোনো পণ্য ক্রয় করেছ, আর আমরা জানি পণ্য নামে কোনো হিসাব লেখা হয় না, পণ্যের পরিবর্তে ক্রয় নামে লিখতে হয়। সেক্ষেত্রেও তোমার নগদ টাকা দিয়ে পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা কমে যাবে এবং পণ্য ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং পণ্য ক্রয়ের ফলে তোমার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্রয় হিসাব ডেবিট, পক্ষান্তরে নগদ সম্পদ কমে যাওয়ায় নগদান হিসাব ক্রেডিট হবে। এখন ধরো তুমি নগদ টাকায় কোনো পণ্য বিক্রয় করেছ। যেহেতু তুমি নগদ টাকায় পণ্য বিক্রয় করেছ, সেক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পাবে। সুতরাং নগদ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট এবং পণ্য বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। হিসাব বিজ্ঞানের একেবারে সাধারণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি দেওয়া হয়েছে। ভালো রেসপন্স পেলে আরও গুরুত্ব বিষয় নিয়ে ভিডিও আসবে। আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।